তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমরা মার্ক 5 শুরু করব। ফাইনালি আমাদের মার্ক 4 এর প্রত্যেকটা প্রবলেমই হয়ে গেছে। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। ইউটিউবে সার্চ করো মেথড অফ সাবস্টিটিউশন 01 এস এন দ্য সলিউশন, মেথড অফ সাবস্টিটিউশন 02 এস এন দ্য সলিউশন পেয়ে যাবে। ভিডিওগুলি আগে দেখো। আর যদি প্রবলেম করতে চাও তাহলে ভিডিও এখান থেকে স্টার্ট করতে পারো। এবং এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখো। আমি তোমাদের ডেলি বেসিস ক্লাস 12 ম্যাথমেটিক্সের ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। ওকে, সো তোমরা ভিডিও ডেলি নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখতে পারো। ওকে, আর এই ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে প্রথমে প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। মেথড অফ সাবস্টিটিউশন 01 এস এন দ্য সলিউশন, মেথড অফ সাবস্টিটিউশন 02 এস এন দ্য সলিউশন বলে সার্চ করে ইউটিউবে আসবে। আগে ওই ভিডিওগুলি দেখো, তারপর এইখানে এই ভিডিওটি দেখো। আর এখান থেকে যদি স্টার্ট করতে চাও তবুও করতে পারো। ওকে, কোশ্চেন সলভ করতে চাও যদি, তাহলে আজকে আমরা মার্ক 5 এর কোশ্চেনগুলো শুরু করব। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে মার্ক 5। প্রথম কোশ্চেনটা কি বলছে, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স আপন আন্ডার দ্য রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটাকে কিভাবে করবো দেখো। এটাকে কি লেখা যায়, এক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাই না? আর নিচে যেটা আছে সেটাই রাখলাম। তাহলে এখন দেখো, যদি আমরা ধরি 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি টি স্কোয়ার ধরি তাহলে আমরা এখান থেকে এক্স ডিএক্স কি পাবো, মাইনাস টি ডিটি। কোনো কোশ্চেন নাই। সুতরাং আইজিক্যাল টু আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস টি ডিটি এবং এক্স স্কোয়ারের জায়গায় এখান থেকে আমরা কি পাই, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় 1 মাইনাস টি স্কোয়ার বসাও, আর এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস টি ডিটি, আর আন্ডার দি রুট টি স্কোয়ার, আন্ডার দি রুট টি স্কোয়ার, তাই না? তাহলে আইজিক্যাল টু কি পেলাম আমরা দেখো, 1 মাইনাস টি স্কোয়ার, সামনে মাইনাস আসবে টি ডিটি আর নিচে টি ক্যান্সেল আউট হলো। তাহলে আমরা আইজিক্যাল টু কি পেলাম, এখান থেকে আইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, টি স্কোয়ার মাইনাস 1 ডিটি, তাই না? টিটাকে সামনে আনলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে আইজিক্যাল টু ফাইনালি ইন্টিগ্রেশন করে দাও, টি কিউব বাই 3 মাইনাস টি প্লাস সি। এখন এইখান থেকে টির মান বসে দাও। টির মান আমরা এখান থেকে কি পাবো, টির মান যেহেতু টি স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এখানে টি স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে আমরা টি ইজিক্যাল টু কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার কি পাওয়ার 1/2, তাই না? সুতরাং আই ইজিক্যাল টু কি লেখা যায়, এখানে টির মান বসে দাও 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 পাওয়ার 3 আছে, তাহলে 3/2/3 হলো মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? ভালো অঙ্ক। তাহলে আমাদের হলো, তোমরা আরো একটা মেথডে করতে পারো। তোমরা এটা বাড়িতে চেষ্টা করো। তোমরা কিভাবে করবে, আর একটা মেথডে যে ধরবে এক্স ইজিক্যাল টু, তোমরা কস থিটাও নিতে পারো সাইন থিটাও নিতে পারো। এক্স ইজিক্যাল টু কস থিটা বা সাইন থিটা নিয়ে তোমরা এটা বাড়িতে করো। তো এটাকে তোমরা এক্স ইজিক্যাল টু কস থিটা বা সাইন থিটা নিয়েও করতে পারো, চেষ্টা করো বাড়িতে। তাহলে 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কি বলছে, ডিএক্স আপন আন্ডার দ্য রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার কিউব। এটাকে কিভাবে করব, এটা আমাদের করতে গেলে এটাকে এক্স কে আমাদের কি ধরতে লাগবে, যদি এক্স কে আমরা এ কস থিটা বা এ সাইন থিটা ধরতে লাগবে, কারণ আদারওয়াইজ এটা করার কোনো নিয়ম নাই। আর একটা নিয়ম আছে যদিও, এটা ডিএক্স। তো দেখো এটাকে আবার কি লেখা যায়, ডিএক্স, এটা কিউব আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিউব আছে, তাই না? আন্ডার দি রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লেখা যায়, তাই না? তাহলে এটা আকার কি হলো, কোয়ালিটিক আন্ডার দি রুট কোয়ালিটিক। এখান থেকে তোমরা এক্স কে এক্স ইজিক্যাল টু কোয়ালিটিক আন্ডার দি রুট কোয়ালিটিক দেওয়া আছে, যেহেতু 1/1/t নিয়েও করতে পারো। ওকে, এক্স ইজিক্যাল টু 1/t
আমি বলছিলাম কোয়ালিটিক আন্ডার দ্য রুট কোয়ালিটিক থাকলে এক্সকে 1/t নিয়েও করতে পারো তোমরা। তাহলে এটা বাড়িতে করো, আমি এক্স ইজ ইকাল টু কস থিটা নিয়ে করবো বা সাইন থিটা। ধরি এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা, এ সাইন থিটা নিয়ে করবো, তাই না? সুতরাং ডিএক্স ইজ ইকাল টু কি লেখা যায়, এ কস থিটা ডি থিটা। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি আই ইজ ইকাল টু ডিএক্স এর জায়গায় এ কস থিটা ডি থিটা, আর এইখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তার কিউব, তাই না? তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এ কস থিটা ডি থিটা, এই জায়গায় স্কোয়ার কমন আসলো, স্কোয়ার, তাহলে এ রেস টু দি পাওয়ার কিউব আছে আবার, তাই না? 6 স্কোয়ার বাইরে বেরিয়ে দেখো এখানে স্কোয়ার কমন আসে, তার আবার কিউব আছে, তাহলে এ রেস টু দি পাওয়ার 6 আন্ডার দ্য রুট থেকে বাইরে বেরিয়ে আসলে এ কিউব বাইরে আসবে, তাই না? এ কিউব বাইরে বেরিয়ে আসবে, আর এইখানে কি থাকবে দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ারকে আবার কস স্কোয়ার লেখা যায়, কস স্কোয়ার থিটা, কস স্কোয়ারের কিউব আছে, তাহলে কস রেস টু দি পাওয়ার 6 থিটা। তাহলে আমরা কি পেলাম, কস থিটা ডি থিটা বাই স্কোয়ার, এটা কস কিউব থিটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো আইজিক্যাল টু আমরা কি পেয়েছি, আইজিক্যাল টু কস থিটা ডি থিটা আপন, এখানে এ এ একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে নিচে স্কোয়ার থাকবে, আর কস আন্ডার দ্য রুট রেস টু দি পাওয়ার 6 এ এটাকে কস কিউব থিটা লেখা যায়। তাহলে কি লেখা যাবে, কস থিটা ডি থিটা আপন স্কোয়ার কস কিউব থিটা। প্রথমে যেটা আছে সেটাই লিখি, কি দেওয়া আছে, এ কস থিটা ডি থিটা, আর নিচে কি দেওয়া আছে, এ কিউব আন্ডার দি রুট কস রেস টু দি পাওয়ার 6 থিটা, তাই না? তাহলে এটাকে এখন কি লেখা যাবে, আই ইজ ইকাল টু দেখো এখানে এখানে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, কস থিটা ডি থিটা, এখানে কস কিউব থিটা আসবে, তাহলে এ কস থিটা, নিচে এ কিউবে থাকলো, এটাকে কস কিউব থিটা লেখা যায় ডি থিটা। তাহলে এখান থেকে আমরা আই ইজ ইকাল টু কি পাবো, এ ক্যান্সেল আউট হয়ে যাবে, কস থিটা একটা করে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা পেলাম ডি থিটা বাই স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, 1/স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে আসলো, এটাকে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। এখন দেখো আই ইজ ইকাল টু কি লেখা যায়, সেক্স স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন ট্যান থিটা বাই স্কোয়ার প্লাস সি। আবার আমরা দেখো, আবার আমরা কি নিয়েছি, আবার এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা নিয়েছি, তাই না? এখানে দেখো তাহলে আমরা কি নিয়েছি, এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা, এইখান থেকে ট্যান থিটা বের করো, তাহলে সাইন থিটা ইজ ইকাল টু কি লেখা যায়, এক্স বাই এ, সুতরাং ট্যান থিটা ইজ ইকাল টু কি লেখা যাবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, ভূমি কি হবে লম্ব বাই অতিভুজ, তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে বসে দাও মান, তাহলে আই ইজ ইকাল টু কি পেলাম, ট্যান থিটার জায়গায় এক্স, নিচে স্কোয়ার, এক্স বাই আন্ডার দি রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? ভালো অঙ্ক। তাহলে আমাদের 2 নম্বরে তো ছিল এটা, তাই না? এখন দেখো তাহলে আমরা 3 নম্বর থেকে শুরু করি। ওকে, সো দেখো এখন 3 নম্বরটা কি বলছে, তাহলে দেখো এখন 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটাও ভালো অঙ্ক। তোলো 3 নম্বরটা, তাহলে দেখো ইন্টিগ্রেশন, দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার মাইনাস 1, जैसे एक्स स्क्वायर प्लस 1 ডিএক্স আপন এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই না? এটাই দেওয়া আছে, ভালো অঙ্ক। এটাকে কিভাবে করব, তাই তো? তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, তাহলে দেখো এখানে কি করব আমরা, তাই তো? এখানে কি করা যায়,
তাহলে দেখো এটাকে কি করা যাবে, এটা খুব ভালো অঙ্ক। ওকে, স্টার দিয়ে রাখো, খুব ভালো অঙ্ক। এটা আমাদের নিউ একটা প্রবলেম, অর্থাৎ ইন্টিগ্রেশনের 5 নম্বরের খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। এটা পরীক্ষায় আসার খুব চান্স থাকে, এই অঙ্কটা দেয় মাঝে মাঝে। দেখো এটাকে তাহলে কি করব আমরা, খুব ভালো অঙ্ক কিন্তু এইটাকে একটু মনে রাখবে, এইরকম আরও অঙ্ক পাবে। তাহলে এটা যেটা আছে সেটাই রাখলাম প্রথমে ডিএক্স, আর নিচে এটাকে কি করলাম, এটাকে ভাঙলাম। তাহলে ভাঙলে কি হবে, এক্স রেস টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? এখন দেখো কি করা যায়, আমরা যদি এটাকে এক্স স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দিই তাহলে 1 পাবো, আর এইখানে প্লাস 1 বাই এক্স স্কোয়ার পাবো, তাই না? আর নিচে এক্স স্কোয়ার পেলাম, মাইনাস 2 পেলাম, প্লাস 1 বাই এক্স স্কোয়ার পেলাম। এখন দেখো ডিএক্স থাকবে। এখন দেখো কি করা যায়, তাহলে এখানে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আছে ডিএক্স, আর নিচে দেখো আমরা কি করব, নিচে এটাকে কি লেখা যায় দেখো, এই টার্ম দুটোকে এক্স মাইনাস 1 বাই এক্স তার স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস 2, তাই না? দেখা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, আমরা কি জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা লেখা যায়, একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? দেখো এটাই করলাম, এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কি ভাঙলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আর মাইনাস টু তো আগের থেকে আছে, সেটা এখানে রাখলাম। তাহলে ফাইনালি আমরা কি পেলাম দেখো, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স আপন এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এইটা কি হবে প্লাস 2 মাইনাস 2, ক্যান্সেল আউট হয়ে গেল। এটা কেন করলাম এখন বুঝবে। এখন যদি এক্স মাইনাস 1 বাই এক্সকে তোমরা টি ধরো, তাহলে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করে এটা টার্ম জেনারেট হবে। তাহলে এখন ধরি এক্স মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু টি, তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে 1, এটা ডিফারেন্সিয়েট মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আলটিমেট 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডিটি পেলাম। তাহলে দেখো এখানে বসে দাও, তাহলে এটার জায়গায় ডিটি আর নিচে টি টি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম দেখো, সুতরাং ফাইনালি আমরা আই ইজিক্যাল টু কি পেলাম, ডিটি আপন টি স্কোয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি মাইনাস 1 বাই টি হয় প্লাস সি। তাহলে আই ইজিক্যাল টু কি হবে আমরা কি জানি দেখো, টি ইজিক্যাল টু আমরা কি নিয়েছি, এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই টি ইজিক্যাল টু এক্স মাইনাস 1 বাই এক্স নিয়েছি প্লাস সি, যেহেতু টি ইজিক্যাল টু এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে এখন কি করবে, এলসিএম করো, সিম্পল। এটার এলসিএম করলে উপরে এক্স চলে যাবে আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, খুব ভালো অঙ্ক। তাহলে 3 নম্বরটা হলো। এখন 4 নম্বরটা দেখো, 4 নম্বরটাও ভালো অঙ্ক। কি বলছে দেখো, কি বলছে, এ প্লাস এক্স আপন এ মাইনাস এক্স, এ প্লাস এক্স আপন এ মাইনাস এক্স, এটা কিভাবে করবো, তাই তো? দেখো এটা মেথড, দুইটা মেথড করার পদ্ধতি আছে। আমি তোমাদের একটা বলবো, তোমরা একটা বাড়িতে চেষ্টা করো। তাহলে তোমরা যেটা বাড়িতে চেষ্টা করবো সেটা হলো, ধরবে এক্স ইজিক্যাল টু ডিএক্স, দাও এক্স ইজিক্যাল টু এ কস থিটা, এটা তোমরা বাড়িতে চেষ্টা করো, এ কস থিটা ধরে করবে। তারপর এ কস থিটা 1 প্লাস কস থিটাকে 2 কস স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটাকে 2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 করবে, ট্যান থিটা বাই 2 আসবে, আলটিমেট উপরে কি আসবে কস, অর্থাৎ কট থিটা বাই 2 স্কোয়ার আসবে উপরে, যেহেতু এখানে কস নিচে সাইন আসছে, অর্থাৎ কট স্কোয়ার থিটা বাই 2 আসবে। তাহলে আন্ডার দ্য রুট থেকে বেরিয়ে আসবে শুধু কট থিটা বাই 2। কট থিটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি কি হবে, কট থিটার ইন্টিগ্রেশন ln সাইন থিটা বাই 2, তাই না? থিটা বাই 2, থিটার সহগ 1 বাই 2 আছে, 1 বাই 2 দিয়ে ভাগ হবে। তাহলে সেটা তোমরা বাড়িতে চেষ্টা করো। আমি এখানে তোমাদের মানে যেটা মেথড 2 সেটা দিয়ে করে দিচ্ছি আর কি। ওকে,
তাহলে দেখো ধরি না, আমরা মেথড 2 দিয়ে করব। তাহলে এটাকে কি লিখবো আমরা, আন্ডার দ্য রুট 2 আসেই a প্লাস এক্স উপর নিচে গুণ করে দিলাম, a মাইনাস এক্স a প্লাস এক্স, কোনো ক্ষতি নেই তাই না। dx আছে, এটাকে কি লেখা যায় তাহলে a প্লাস এক্স তার হোল স্কয়ার, আর এটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, dx তো থাকবে। তাহলে এখন এখান থেকে কি লেখা যায়, a প্লাস এক্স dx আপন স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই না। তাহলে এখন দেখো এটাকে কি লেখা যায়, a dx আপন এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স dx আপন স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই না। তাহলে এটার সূত্র কি, এ বাইরে চলে আসলো, এটার সূত্র সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। এটা তোমরা যেটা মানে পরে আমরা শিখবো, অর্থাৎ এর পরে যেটা শিখবো, এই যে কয়েকটি আদর্শ সমাকলনের ক্ষেত্রে এই সূত্রগুলো পাবে। এই যে দেখো এইখানে নাই, অর্থাৎ তোমরা আদর্শ সমাকলনের ক্ষেত্রে সূত্রগুলি পাবে। ওকে, এই সূত্রটা পাবে, আমরা পরে শিখবো ভালোভাবে। এখানে শুধু তোমরা দেখে নাও যে এটা লেখা যায় আর কি। ওকে, সো এটাকে আবার কি লিখবো, এটা যেটা আছে সেটা রাখলাম, এক্স ডিএক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, তাহলে এখন ধরি এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকাল টু টি স্কয়ার। ওকে, ধরি শুধু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকাল টু টি স্কয়ার। এখান থেকে এক্স ডিএক্স ইজ ইকাল টু কি লেখা যায়, মাইনাস টি ডিটি, যেহেতু 2x dx 2t dt, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ফাউল লিখলে লাভ নাই, আমরা ডাইরেক্ট স্টেপ জাম্প করলাম। ওকে, তাহলে কি পেলাম আমরা, সুতরাং i ইজ ইকাল টু দেখো a সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস টি ডিটি, আর এখানে আন্ডার দ্য রুট টি স্কোয়ার শুধু টি হবে। তাহলে আমরা i ইজ ইকাল টু কি পেলাম, a সাইন ইনভার্স এক্স বাই এ, সুতরাং i ইজ ইকাল টু কি পেলাম, a সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস টি ডিটি বাই টি পেয়েছি, তাই না। এখন টি ক্যান্সেল আউট করো, তাহলে i ইজ ইকাল টু কি হবে, a সাইন ইনভার্স এক্স বাই এ, এইখানে ডিটির ইন্টিগ্রেশন টি প্লাস সি। এখন টির মান বসে দাও, i ইজ ইকাল টু কি হবে, a সাইন ইনভার্স এক্স বাই এ, টির মান আমরা কি নিয়েছি, টি ইজ ইকাল টু, দেখো টি ইজ ইকাল টু কি নিয়েছি, আন্ডার দ্য রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, টি ইজ ইকাল টু আন্ডার দ্য রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই না। মান বসে দাও, কাটছে, তাহলে আন্ডার দ্য রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। তোমরা মেথড 1টা যেটা আমি বলে দিলাম যে এ কস থিটা নিয়ে করবে, সেটা বাড়িতে করো। ওকে, সো আমাদের 4 নম্বরটা হলো 4এর 1 নম্বর, এটা ছিল 4-1। 4-এর 2 নম্বরটা দেখো, ভালো অঙ্ক। দেখো 4-এর 2 নম্বরটা, তাহলে দেখো 4-এর 2 নম্বরটা কি বলছে, ইন্টিগ্রেশন এক্স আন্ডার দ্য রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আপন স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিএক্স। ওকে, তাই না। তাহলে দেখো এটাকে কিভাবে করব, তাই তো, এটাকে কিভাবে করব, তাহলে এটাকে ধরি। দেখো এখানে এটা দেখে কি মনে হচ্ছে যে এক্স কে আমাদের কি ধরতে লাগবে, এক্স কে এ কস থিটা কি ধরলে কি হবে, যদি এ কস থিটা ধরি, সাপোজ 1 প্লাস কস স্কয়ার থিটা, আমরা এটা ধরবো যে এক্স স্কয়ার ইজ ইকাল টু এ স্কয়ার কস থিটা ধরি, তাহলে দেখি কি হয়। সুতরাং এখান থেকে কি লেখা যায়, 2 টাইমস অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু
মাইনাস স্কোয়ার সাইন থিটা ডি থিটা, তাই না? এটা লেখা যায়। বা এখান থেকে এক্স ডিএক্স ইজ ইকাল টু কি লেখা যায়? মাইনাস স্কোয়ার সাইন থিটা বাই 2 ডি থিটা। তাহলে এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস স্কোয়ার সাইন থিটা বাই 2 ডি থিটা লেখো। সুতরাং আই ইজ ইকাল টু আমরা আলটিমেট কি পাবো? মাইনাস সামনে চলে আসলো, স্কোয়ার সাইন থিটা বাই 2 ডি থিটা হবে। আর এটার কাছাকে সারি, এটাকে কি লেখা যায়? স্কোয়ার আর এক্স স্কোয়ারের জায়গায় স্কোয়ার কস থিটা মাইনাস স্কোয়ার কস থিটা স্কোয়ার প্লাস স্কোয়ার কস থিটা ডি থিটা, তাই না? তাহলে এখন দেখো আই ইজ ইকাল টু কি পাবো আমরা? মাইনাস স্কোয়ার বাই 2 বাইরে বেরিয়ে আসলো, কি থাকলো? সাইন থিটা। এইখানেও এখানে কি স্কোয়ার কমন আসবে? 1 মাইনাস কস থিটা, স্কোয়ার কমন আসবে 1 প্লাস কস থিটা ডি থিটা, তো থাকবেই, ক্যান্সেল আউট। তাহলে আই ইজ ইকাল টু আলটিমেট কি পেলাম? মাইনাস স্কোয়ার বাই 2 সাইন থিটা। আর দেখো 1 মাইনাস কস থিটাকে কি লেখা যায়? 1 মাইনাস কস থিটাকে 2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটাকে 2 টাইমস অফ কস স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। 2 ক্যান্সেল আউট, tan স্কোয়ার থিটা বাই 2 হবে। তাহলে আই ইজ ইকাল টু কি পেলাম? মাইনাস স্কোয়ার বাই 2 সাইন থিটাকে সাইন থিটাই রাখলাম আপাতত, এটাকে কি লেখা যায়? tan স্কোয়ার থিটা বাই 2 আন্ডার দি রুট বাইরে বেরিয়ে আসবে আন্ডার দি রুটের, তাহলে কি হবে? tan থিটা বাই 2 ডি থিটা, তাই না? তাহলে আই ইজ ইকাল টু কি পেলাম আমরা? মাইনাস স্কোয়ার বাই 2 সাইন থিটাকে কি লেখা যায়? 2 টাইমস অফ সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, tan থিটাকে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, আর ডি থিটা লিখতে ভুলবে না, তাই না? এখান থেকে দেখো কস থিটা বাই 2 কস থিটা বাই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। তাহলে আমরা আই ইজ ইকাল টু কি পেলাম? আলটিমেট। সুতরাং আই ইজ ইকাল টু মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা, তাই না? তাহলে আই ইজ ইকাল টু কি পাবো? মাইনাস স্কোয়ার 2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা লিখলাম। তাহলে আই ইজ ইকাল টু কি? মাইনাস স্কোয়ার 2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 কে কি লেখা যায়? 1 মাইনাস কস থিটা বাই 2 ডি থিটা। এখন দেখো আই ইজ ইকাল টু কি পেলাম? মাইনাস স্কোয়ার বাই 2 1 এর ইন্টিগ্রেশন ডি থিটা, এটা কমন ডাইরেক্ট, আর এইখানে মাইনাস কস থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করো, এখন কাজ শেষ। তাহলে আই ইজ ইকাল টু মাইনাস স্কোয়ার বাই 2 ডি থিটার ইন্টিগ্রেশন থিটা আর কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস সি। এখন আমরা কি নিয়েছি দেখো, এখন আমরা কি নিয়েছিলাম? এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার কস থিটা নিয়েছি, এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার কস থিটা নিয়েছি। তাহলে এখান থেকে কস থিটা কি পাবো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সুতরাং থিটা ইজ ইকাল টু কি পাবো? কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? তাহলে দেখো মান বসে দাও। সুতরাং আই ইজ ইকাল টু আমরা কি পেলাম? মাইনাস স্কোয়ার বাই 2, এইখানে দেখো থিটার জায়গায় আমরা কি কস ইনভার্স এক্স স্কোয়ার বাই স্কোয়ার, কস ইনভার্স এক্স স্কোয়ার বাই স্কোয়ার কস ইনভার্স এক্স স্কোয়ার, আর সাইন থিটার জায়গায় আমরা কি বসাবো? কস থিটা যদি এটা হয় সাইন থিটা কি হবে? এখান থেকে আমরা সাইন থিটা কি পাবো? আন্ডার দি রুট 1 মাইনাস এক্স রেস টু দি পাওয়ার 4 বাই এ রেস টু দি পাওয়ার 4। তাহলে সাইন থিটা এখান থেকে কি বলবো আমরা? নিচে স্কোয়ার আসবে আর উপরে এ রেস টু দি পাওয়ার 4 মাইনাস এক্স রেস টু দি পাওয়ার 4। তাহলে কি হবে? মাইনাস উপরে এ রেস টু দি পাওয়ার 4 মাইনাস এক্স রেস টু দি পাওয়ার 4 আর নিচে স্কোয়ার প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল?
ভালো অঙ্ক, তাহলে বোঝা গেল ভালো অঙ্ক। তবু তোমরা চেষ্টা করো নিজে এই মানে এই অ্যান্সারটা কিন্তু বইয়ের সঙ্গে মিলছে না, অর্থাৎ বইয়ের জায়গায় প্লাস আছে। আমি জানি না কোথাও ভুলও হতে পারে, কিন্তু আশা করি ভুল থাকবে না। বইয়ের অ্যান্সার সাধারণত ভুল থাকে, বইও ভুল থাকতে পারে। আর তোমরা ক্যালকুলেশন চেক করো, নিজেরাও দেখো কোথাও ভুল হয়েছে নাকি। ওকে, সো আমি তো কোথাও ভুল দেখতে পাচ্ছি না, তোমরা তবু দেখো একবার, আশা করি এটাই হবে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 4 নাম্বারটাও হলো, 4-এর 2 নাম্বারটা হলো, 4-এর কমপ্লিট। 5 নাম্বারটা দেখো কি বলছে। 5 নাম্বারটা বলছে যে √x/a - x dx। ওকে, এটা কিভাবে করব, তাই তো? দেখো এই অঙ্কটা আমরা কি করব, অর্থাৎ এই অঙ্কটাতে আমরা কি করব, তাই তো? এটা হলো কোশ্চেন আমাদের। দেখো এখানে যদি আমরা x কে সাপোজ a sin স্কয়ার থিটা বা a cos স্কয়ার থিটা ধরি, তাহলে কিছু একটা হবে। ধরি x = a sin স্কয়ার থিটা ধরলাম। ওকে, তাহলে কি হবে? dx দেখো dx কি হবে? 2 times of a sin থিটা cos থিটা, তাই তো? এখন মান বসে দাও। সুতরাং i আমরা কি পাবো? x এর জায়গায় বসে দাও a sin স্কয়ার থিটা, আর এখানে a - a sin স্কয়ার থিটা, তাই তো? আর dx এর জায়গায় 2a sin থিটা cos থিটা d থিটা, তাই তো? তাহলে এখন দেখো i আমরা কি পেলাম? এখানে sin স্কয়ার থিটা বাইরে বেরিয়ে আসবে, sin থিটা এ ক্যান্সেল আউট হয়ে যাবে কমন নিলে। তাহলে আলটিমেট আমরা পাবো উপরে sin থিটা আর নিচে cos থিটা। আর এখানে তো আসেই 2a sin থিটা cos থিটা d থিটা, তাই তো? দেখো cos থিটা ক্যান্সেল আউট। তাহলে আমরা কি পেলাম? i = 2a বাইরে বেরিয়ে আসলো, বা শুধু এটাকেই আমরা বাইরে আনি, এ বাইরে বেরিয়ে আসলো, 2 times of sin স্কয়ার থিটা d থিটা পেলাম, তাই তো? এখন দেখো i = এখান থেকে আমরা কি বলতে পারি? a 2 times of sin স্কয়ার থিটাকে কি লেখা যায়? 1 - cos 2 থিটা d থিটা। এখন ইন্টিগ্রেশন করে দাও, কাজ শেষ। তাহলে আমরা i = কি পেলাম? a। সুতরাং i = কি পেলাম? a 1 - cos 2 থিটা d থিটা, তাই তো? এটাই তো পেয়েছি। তবু দেখো একবার, দেখো এটাই পেয়েছি। আবার এখানে আমরা কি নিয়েছি? x = a sin স্কয়ার থিটা, এখানে বসে দাও। আমরা নিয়েছিলাম x = a sin স্কয়ার থিটা, এটা কাজে লাগবে। সুতরাং i = কি লেখা যায়? a ইন্টিগ্রেশন করে দাও, সিম্পল, থিটা মাইনাস sin 2 থিটা বাই 2 প্লাস c। ওকে, এখন এইখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এখান থেকে sin স্কয়ার থিটা = x/a, তাহলে sin থিটা আমরা কি পাবো? √x/a। সুতরাং থিটা sin ইনভার্স √x/a পাবো, তাই তো? sin ইনভার্স √x/a। আর sin 2 থিটার মান কি পাবো? sin 2 থিটার মান কি পাবো? এটা হচ্ছে কথা, তাই তো? দেখো এখান থেকে আমরা ফাইন্ড করতে পারি sin স্কয়ার থিটা কি দেওয়া আছে? x/a, তাহলে 2 sin স্কয়ার থিটা কি পাবো? 2x/a। এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 sin স্কয়ার 1 - cos 2 থিটা লেখা যায়, তাই তো? 2 sin স্কয়ার থিটাকে 1 - cos 2 থিটা, তাই তো? লেখা যায় তো? তাই এটাকে 2x/a যেটা আছে সেটাই রাখলাম। তাহলে এখান থেকে cos 2 থিটা = কি পেলাম? 1 - 2x/a। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি?
সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু আন্ডার দি রুট 1 মাইনাস 2x বাই a তার স্কোয়ার, তাই তো? এখন এটাকে করো, তাহলে সাইন 2 থিটা আমরা কি পেলাম দেখো, এখানে কি লেখা যায় দেখো, 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু 1 ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেট আমরা কি পাবো, 4x স্কোয়ার বাই a স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাস 4x স্কোয়ার বাই a স্কোয়ার হবে, আর মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, তাই তো 4x বাই a এটা পাবো। তাহলে সাইন 2 থিটা আমরা কি পাবো দেখো, সাইন 2 থিটা কি পাবো আমরা, এটাকে ভাঙালাম, ভাঙে তো এটাই পেলাম। তাহলে এইখানে আবার কি যাবে, এলসিএম করো, a স্কোয়ার এলসিএম আসবে, 4xa মাইনাস 4x স্কোয়ার পেলাম। ওকে, 4xa মাইনাস 4x স্কোয়ার। তাহলে দেখো সাইন 2 থিটার মান আমরা এটা পেলাম। তাহলে এখানে প্লট করে দাও। সুতরাং আই ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, a, থিটার জায়গায় আমরা কি বসাবো, সাইন ইনভার্স আন্ডার দি রুট x বাই a মাইনাস সাইন 2 থিটার মান আমরা বের করেছিলাম, কি বের করছি, 4xa মাইনাস 4x স্কোয়ার, 4x স্কোয়ার আপন স্কোয়ার, আর নিচে কি আছে, 2 তো আছেই, প্লাস c। ওকে, এখন আই ইজ ইকুয়াল টু কি হবে, a সাইন ইনভার্স আন্ডার দি রুট x বাই a, এটা করলে কি হবে, এখানে দেখো 2, এখানে 4, 2 বাইরে বেরিয়ে আসবে, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর নিচে a থাকবে, এটার সাথে গুণ হয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা কি পাবো, আন্ডার দি রুট xa মাইনাস x স্কোয়ার, তাই তো? এটাই পাবো, আর প্লাস c তো থাকবেই। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? ভালো অঙ্ক বোঝা গেল কিভাবে হলো। প্রথমে ক্যালকুলেশন, মানে এটা করা কোনো ব্যাপার না, এইখান থেকে মান বের করো, অর্থাৎ 2টা স্টেপ আমাদের করতে লাগবে, ট্রিগোনোমেট্রিক ফর্মুলাও ইউজ করতে লাগবে, ইন্টিগ্রেশনের কনসেপ্টও ইউজ করতে লাগবে, তাই না? আমরা জানি। তাহলে আমাদের হলো কত নাম্বার, 5 নাম্বারটা হলো ভালো অঙ্ক, কিন্তু 6 নাম্বারটা দেখো কি বলছে, x স্কোয়ার dx আপন আন্ডার দ্য রুট 1 মাইনাস x রেজ টু দি পাওয়ার 6, এটাকে কিভাবে করবে, তাই তো? দেখো এটাকে আমরা আবার লিখতে পারি x স্কোয়ার dx 1 মাইনাস x রেজ টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার, তাই তো লেখা যায়। তাহলে এখন ধরি x কিউব ইজ ইকাল টু টি স্কোয়ার, না শুধু টি, x কিউব ইজ ইকাল টু টি, সুতরাং এখান থেকে বলা যায় 3x স্কোয়ার dx ইজ ইকাল টু dt, বা এটাকেই লেখা যায় x স্কোয়ার dx ইজ ইকাল টু dd বাই 3। এটা কেন করলাম দেখো, i ইজ ইকাল টু এখন কি লেখা যায়, x স্কোয়ার dx এর জায়গায় আমরা কি লিখবো, dd বাই 3, সিম্পল dd বাই 3, আর এখানে আন্ডার দ্য রুট যেটা আছে সেটাই 1 মাইনাস, এখন x কিউবের জায়গায় আমরা t বসে দেবো, তাহলে আলটিমেট টি স্কোয়ার পাবো, 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, 1/3 বাইরে বেরিয়ে এসলো, আন্ডার দ্য রুট dt বাই 1 মাইনাস টি স্কোয়ার, তাই তো? এখন ইন্টিগ্রেশন করে দাও, i ইজ ইকাল টু 1/3, এটার ইন্টিগ্রেশন কি হবে, এটা সবাই জানি আমরা, সাইন ইনভার্স টি প্লাস সি। ওকে, এখন দেখো কি লেখা যায়, i ইজ ইকাল টু 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, যেহেতু আমরা জানি টি ইজ ইকাল টু এক্স কিউব ধরেছিলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? ভালো অঙ্ক। ওকে, তাহলে দেখো আমাদের 6 নম্বরটা হলো, 7 নম্বরটা দেখো কি বলছে, 7 নম্বরটা দেখো, তাহলে এখন tan 2x দেওয়া আছে, tan 3x দেওয়া আছে, tan 5x dx দেওয়া আছে, এটা ভালো অঙ্ক। তাহলে এইখান থেকে আমরা দেখো কি করব, তাই তো?
দেখো এইখান থেকে আমরা কি করব, এটাও দেখো ভালো অঙ্ক। এখানে আমাদের আর একটা বুদ্ধি খাটাইতে লাগবে। আমরা কি জানি, যেহেতু tan 5x আমরা কি লিখতে পারি, tan 5x কে tan 3x প্লাস 2x লেখা যায়। এখন সুতরাং tan 5x আবার লিখতে পারি আমরা, সূত্র ভাঙো, tan a প্লাস b যদি ধরি এটাকে, তাহলে tan a প্লাস tan b মানে কি 2x, 1 মাইনাস tan a tan b, tan 3x tan a tan b ইন্টু tan 2x, তাই না? এখন দেখো এটা কি করা যায়, 1 মাইনাস tan 3x tan 2x এইখানে রাখলাম, আর tan 5x টা নিচে আনলাম, আর উপরে যেটা আছে সেটাই রাখলাম, tan 3x প্লাস tan 2x, তাই না? কোনো সমস্যা নাই। এখান থেকে আবার আমরা কি লিখতে পারি, tan 3x tan 2x রাইট হ্যান্ড সাইডে আনলাম, এটা লেফট হ্যান্ড সাইডে আনলাম, কি লেখা যায় 1 মাইনাস tan 5x, আর এখানে tan 3x মাইনাস tan 2x মাইনাস না প্লাস, তাই তো। সুতরাং আমরা কি পেলাম, tan 3x tan 2x ইজ ইকাল টু, এলসিএম করো tan 5x, এখানে কি হবে tan 5x মাইনাস tan 3x প্লাস tan 2x, তাই না? এখন দেখো, এখন tan 3x tan 2x এর মান বসে দাও এই জায়গায়। সুতরাং আমরা i ইজ ইকাল টু কি পেলাম, ইন্টিগ্রেশন বসে দাও tan 5x, এখানে tan 5x এই tan মানে এই মানটা বসালাম আমরা, tan নিচে tan 5x মাইনাস tan 3x প্লাস tan 2x বাই tan 5x, এই জায়গায় আবার একটা tan 5x গুণ অবস্থায় আছে dx, তাই না? ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, সুতরাং i ইজ ইকাল টু কি পেলাম, tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx, এটার ইন্টিগ্রেশন সবাই পাবো আমরা সূত্র জানি। tan x এর ইন্টিগ্রেশন কি, ln tan x এর ইন্টিগ্রেশন কি, ln sec x, यानी कि এটাকে যদি পুরো x কল্পনা করি সেটা, কিন্তু এখানে x এর সহগ 5 আছে, তাহলে 5 দিয়ে আবার ভাগ হবে, আর ln sec 5x হবে, তাহলে 1/5 ln sec 5x মাইনাস 1/3 সেম ভাবে ln sec 3x সেম ভাবে মাইনাস 1/2 ln sec 2x, ওকে প্লাস c, ওকে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? ভালো অঙ্ক। তাহলে আমাদের 7 নম্বরটা হইল। 8 নম্বরটা দেখো কি বলছে, তাহলে আজকে কি 7 নম্বর থেকেই থাকবে, না আজকে 7 নম্বর থেকেই থাক, পরের ভিডিওতে আমরা 8 নম্বর থেকে শুরু করব, যেহেতু 8-এর টাইপগুলো ভালো অঙ্ক, 8-এর 8, 9 এগুলা খুব ভালো অঙ্ক। ওকে, তাহলে পরের ভিডিওতে আমরা 8 থেকে শুরু করব। ওকে, সো 8-এর থেকে এই প্রবলেমগুলো খুবই ভালো। ওকে, সো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করুন। ওকে, আর প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই দেখো। ওকে, প্রিভিয়াস ভিডিওগুলি দেখো আগে, আর প্রবলেম সলভ করতে চাইলে দেখতে পারো, আমি প্রত্যেকটি প্রবলেমে করে দিয়েছি। ওকে, তোমাদের সমস্যা হলে ভিডিও অন করে দেখতে পারো প্লেলিস্টে গিয়ে, আর সার্চ করতে পারো মেথড অফ সাবস্টিটিউশন 01, মেথড অফ সাবস্টিটিউশন 02, তারপর লাগিয়ে দেবে এসএনডি সলিউশন, অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন 01 এসএনডি সলিউশন, সার্চ করবে, দেখবে ভিডিওগুলি। ওকে, ভিডিওগুলি দেখো, ভালো লাগবে। তো আজকে এইটুকুই থাকলো, গুড নাইট সবাইকে।